হাই, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখো আমি বানাচ্ছি, আজকে বলতে কি আমি জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি হচ্ছে দই বড়া। তো দই বড়া আমি আগে খুব একটা, সত্যি কথা বলতে, জানতাম না যে দই বড়া মানে বিউলির ডাল বা কলাইয়ের ডালে হয়। তো আমি ফোনে দেখলাম, তারপরে দেখছি যে কলাইয়ের ডাল তো ছিল, কারণ গতদিন আমি পিঠে বানিয়েছিলাম, একটু ডাল রেখে দিয়েছিলাম। তো সেই ডালটা দেখো ভাগ্যক্রমে আমার আবার মিক্সির মানে ছোট যে জারটা যাতে মশলা করি সেটা খারাপ হয়ে গেছে। তো আমি শিলে এই যে একদম বেটে নিয়েছি। তো এটা যতটা স্মুথলি ব্যাটার হবে ততটাই ভালো হবে, কিন্তু আমি শিলে বেটেছি তো অতটা হয়তো স্মুথলি হয়নি। তো যাই হোক, এই যে ব্যাটারটা নিয়েছি, এর মধ্যে এবার আমি একটু পরিমাণে নুন, একটু চিনি দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। একদম একটা ফোমি চলে এসেছে দেখো, একদম সাদা। আর কলাইয়ের ডাল যত মানে তোমার ফেটানোটা হয়ে যাবে, তুমি দেখলেই বুঝতে পারবে যে একটা সাদা একদম গ্লসি হবে, যেরকম কেকের ক্রিম হয় সেই রকম। তো যাই হোক দেখো আমি একদম, আর হ্যাঁ অবশ্যই একটা বলতে আমার ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে ডালের মধ্যে আমি দিয়েছিলাম অল্প একটু পরিমাণে একটু গোটা মৌরি আর একটু গোটা জিরে। কারণ কলাই ডালের সঙ্গে দেখবে মৌরিটা কিন্তু খুব যায়, মৌরি একটু মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক এখন এই যে দেখো বড়াগুলোকে আমি একদম ভেজে নিচ্ছি। তবে অনেক বেশি তেলে, ডুবো তেলে ভাজলে সেটা একদম গোল গোল বলের মতো হয়, কিন্তু আমার এখানে তো আমি খুব বেশিও তেল দিইনি। তো যাই হোক, যে একদম গোল গোল ফুলুরির মতো হয়েছে সেটাও বলবো না, তোমরা দেখতেই পাচ্ছ। তবে অবশ্যই ভাজার সময় তেলের মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম রাখতে হবে, কারণ তেল যদি বেশি গরম হয়ে যায় বড়াগুলো কিন্তু পারফেক্ট ভাজা হবে না আর কালচে হয়ে যাবে। তো হালকা গরমের মধ্যে দিতে হবে, যাতে করে এই যে দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। তো এইভাবে কিন্তু ভাজতে হবে, তাতে করে বড়াটা সুন্দর ভাজা হবে, কালারটা সুন্দর থাকবে। তো যাই হোক বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে দেখো এই কাজটা আমার মেয়ে করছিল। তো এই যে একটা পাত্রে জল নিয়ে নেওয়া হয়েছে, এই জলের মধ্যে লবণ আর চিনি দিয়ে ওটা জলটাকে একটু লবণ চিনিটা জলের মধ্যে মিশিয়ে বড়াগুলোকে জলের মধ্যে দিয়ে 10 মিনিট ঢেকে রাখা হয়েছিল। এইবার দেখো জল থেকে তুলে একটু চেপে তুলে আমি এই যে রেখেছি। তো বড়াগুলো আমার এখন আপাতত এই রকম হয়েছে। এর মধ্যে চলো যেটা দই আর কি মেন, দই বড়ার, তো সেইটা করব। আর তার আগে অবশ্যই একটা মশলা যেটা লাগে, তো সেটা হচ্ছে এই যে গোটা ধনে, গোটা জিরে, একটু তেজপাতা, লঙ্কা, যেটা মশলা হয়। তবে তো আমি এই মশলাটা না একেবারে অনেকটা পরিমাণেই করছি, কারণ এটা এমনিতে রান্নাতেও ব্যবহার করা যায়, আরও অনেক কিছুতে ব্যবহার করা যায়, সেই জন্য আমি অনেকটা পরিমাণেই করে নিয়েছি একবারে। আর চলো এই যে একটা পাত্রে নিয়ে নিয়েছি দই, এবার দইয়ের মধ্যে আমি দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি। তো এই যে চিনি আর একটু লবণ দিয়ে আবার দইটাকে সুন্দর করে ফেটিয়ে একদম মানে দইটাকে খুব সুন্দর করে ফাটাতে হবে আর কি। তো যাই হোক চলো এটা ফেটিয়েই নিলেই কিন্তু আমার দই বড়ার মেন যে প্রসেসগুলো সেগুলো কিন্তু হয়ে যাবে। তার মধ্যে চলো ফটাফট ফটাফট এইটা কোনো একটা ব্লেন্ডার থাকলে খুব সুন্দর হয়, কিন্তু আমার কাছে কোনো কিছুই নেই, বললাম না, যেটা আর কি হাতের কাছে পেয়েছি একদম ঘরোয়া উপকরণে যতটুকু যা আছে সেটা দিয়েই আজকে করলাম। আর সত্যি কথা বলতে মানে খেতে এতটা সুন্দর হয়েছিল কি বলবো। তো দেখো এই যে চামচ দিয়ে এটা দেখলেই বুঝতে পারছো যে দইটা খুব সুন্দর মতো ফেটানো হয়েছে। তো যাই হোক এখন আমি দইয়ের মধ্যে এগুলো দিয়ে একদম ভালো করে দইয়ের মধ্যে ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি আবার কিছুক্ষণ রেখে দেবো। আর ভিডিওটা যারা দেখছো অবশ্যই এখনও পর্যন্ত যারা লাইক দাওনি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো। আর তোমরা কারা কারা এরকম বাড়িতে দই বড়া বানাও সেটা জানিও। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলো, কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তবে যাই হোক ভুল ত্রুটি হয়েছে কি সেটা জানি না, ঘরোয়া উপকরণে বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম নরম তুলতুলে হয়েছিল। অবশ্যই শেষে খেয়ে আমরা রিভিউটা দেবো, সেটা অবশ্যই দেখেই বুঝতে পারবে যে কতটা সুন্দর, কতটা সফট হয়েছিল। আর তোমরা কিন্তু অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অলরেডি যারা আমার চ্যানেলে জয়েন করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো দেখো আমি 10 মিনিট ঢেকে রাখার পরে আবারও ঢাকা খুলে এই যে দই বড়াগুলো একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তবে আরও একটু দই হলে ভালো হতো, কারণ দই বড়াতে একটু দইয়ের পরিমাণটা একটু বেশি হলে খেতে জানো যে খুব টেস্ট হয়। তো আমার কাছে যতটুকু, যে বললাম না ঘরোয়া উপকরণে করেছি, যতটুকু যা ছিল সেটা দিয়েই করেছি, আর সেটা দিয়েই করে খেয়ে আমাদের খুব ভালো লেগেছে।
তো এখন দেখো এই যে বড়াগুলো এখন একটা প্লেট আমি রেডি করছি, এটা অদ্রিজাকে দেবো। তো এটা আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখো তেঁতুলের চাটনি, তবে এই তেঁতুলের চাটনির রেসিপি তো আমি দিইনি, এটা বানিয়েছিল আমার মেয়ে। এটা ও গ্রামের বাড়ি থেকে চাটনিটা বানিয়ে নিয়ে এসেছিলো, অনেক দিন আগেই বানিয়েছিল। তবে চাটনিটা কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর। তবে গ্রিন চাটনি যেটা, গ্রিন চাটনিটা আমি বানাইনি। গ্রিন চাটনি আমি খেয়েছি গ্রিন চাটনি দিয়ে, কিন্তু ওই যে পুদিনা পাতার স্মেলটা আমরা ঠিক মতো নিতে পারি না, না অদ্রিজার ভালো লাগে না আমার ভালো লাগে, ওই জন্য আর কি ওটাকে স্কিপ করেছি। তবে এইরকম তেঁতুলের চাটনি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে, মন্দ লাগে না, তোমরা একবার করে খেও। আর ওই যে ভাজা মশলাটা করলাম, এবার ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপরে যে ভুজিয়া বা সেউ ভাজা অনেকে বলে, যারা যেটা বলো, সেউ বলো কিংবা ভুজিয়া বলো, সেটা এখন ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, তাহলেই কিন্তু দই বড়াটা রেডি। আর দেখতে কতটা সুন্দর লাগছে বলো, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও আমার মনে হয় খেতে কিন্তু বেশি সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইম বানালে কি হবে, খুব সুন্দর হয়েছে খেতে। আর সত্যি একদম নরম তুলতুলে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, ঠিক সেরকম হয়েছে। তো চলো এবার আমি তোমাদেরকে একটু রিভিউ দিয়ে দেখাই, আর তোমরা একটু কমেন্ট করো। তো দেখো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম দই বড়া। ঘরে থাকা যা উপকরণ ছিল সেটা দিয়েই করেছি। আর গ্রিন চাটনিটা অদ্রিজা খেতে চায় না, ওর ভালো লাগে না গ্রিন চাটনি দিয়ে, ওই জন্য তেঁতুলের চাটনি দিয়েছি। আর এটা দিয়েও বেশ ভালো লাগে। তবে ফার্স্ট টাইম বাড়িতে বানালাম, আর গ্রিন চাটনি দিয়ে খেয়েছি, কিন্তু চাটনির টেস্টটা অদ্রিজারও ভালো লাগেনি খুব একটা, আমারও লাগেনি, ওই জন্য আর বানাইনি। তো চলো এখন অদ্রিজাকে দিই, ও টেস্ট করে দেখো কীরকম হয়েছে, ওই রিভিউটা দেবে। লাগছে অদ্রিজা? খুব ভালো হয়েছে, কিন্তু চাটনিটা আরো বেশি ভালো লাগছে এর সঙ্গে। তাই? টেস্ট ভালো আছে? টেস্ট অনেক ভালো হয়েছে। তো চলো দই বড়া তো বানিয়েছি, মেয়ে কিন্তু খেয়ে রিভিউ দিয়েছে যে খুব সুন্দর হয়েছে। এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে, তবে আমি টেস্ট করেছি, তোমাদের সামনে খাওয়া হয়নি। একদম নরম তুলতুলে, জাস্ট ওয়াও লেভেলের দই বড়া। আমি এতদিন ভাবতাম যে খুব খাটনি এসব বানানো, আজকে দেখছি খুব সহজ। তো চলো তোমরাও বানিও এইভাবে, খুব সুন্দর হবে।